হ্যালো গাইস, আর মাত্র 7 থেকে 8 দিন পর আমাদের পরবর্তী গোল্ড রয়্যালটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। আদৌ কি জেনেছো যে পরবর্তী গোল্ড রয়্যালের জন্য আমাদের 100% কনফার্ম কোন বান্ডেলটা সিলেক্ট করা হয়েছে? এছাড়া আর মাত্র 3 থেকে 4 দিন পর আমাদের মে মাসটা কিন্তু শেষ হয়ে যাবে। আদৌ কি জানো যে পরবর্তী মাস অর্থাৎ জুলাই মাসের জন্য কোন ডিসকাউন্ট ইভেন্টটা কনফার্ম করা হয়েছে? তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল ব্ল্যাক টি শার্ট এবং হোয়াইট টি শার্ট রিটার্নের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভওয়ে উইনারকে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো 26 তারিখ, তাই না? কাল ঠিক সকাল 10টা 1 মিনিটে তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু একটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পেয়েছো। এটা কিন্তু একটি ইভেন্ট হবে, যে ইভেন্টের অফিসিয়াল প্রিএক্সেস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তবে অফিসিয়াল প্রিএক্সেস ভিডিওটা কিন্তু ম্যানেজ করাটা পসিবল হয় নাই, কারণ স্বাভাবিকভাবে কিন্তু আমাদের ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রিএক্সেস ভিডিওটা কিন্তু বের হয় না। তবে লাকি বট ইভেন্টে আমাদের যেসব আইটেম রেটগুলো দেওয়া হবে তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের লেড রোজ বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই বান্ডেলটা দেখতে কিন্তু অনেকটা আমাদের হিপ হপ ক্যাটাগরি বান্ডেলের মতো লাগতেছে, যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটাই সুন্দর লাগছে। আর এই বান্ডেলে কিন্তু আমাদের ট্রান্সফর্ম লুক রয়েছে, একটি হচ্ছে রেড আর একটা কিন্তু হোয়াইট, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর মেল বান্ডেলটা ছাড়া লাকি পোর্ট ইভেন্টে কিন্তু একটি ফিমেল বান্ডেলও থাকবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমার মতে ফিমেল বান্ডেলটা কিন্তু অনেকটা লেজেন্ডারি, এটার লুক, কালার কম্বিনেশন প্লাস ইফেক্ট তিনটাই কিন্তু অনেকটা সুন্দর করা হয়েছে। মেল ফিমেল দুইটা বান্ডেলই কিন্তু সুন্দর, আমার কাছে কিন্তু দুইটা বান্ডেলই সুন্দর লেগেছে। তোমরা কিন্তু দুইটা বান্ডেলই বের করতে পারো। আমাদের লাকি পোর্ট ইভেন্টে কিন্তু আমাদের একটি টর্কনের স্কিন রাখা হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই টর্কন স্কিনের লঞ্চারও কিন্তু অ্যানিমেশন থাকবে, তার পাশাপাশি কিন্তু এটার কিল অ্যানাউন্সমেন্টও রয়েছে। আর স্কিনটা দেখতে যতটা লেজেন্ডারি, প্লাস এটার অ্যাবিলিটি কিন্তু সত্যি অনেকটা সুন্দর দেওয়া হয়েছে। এটার অ্যাবিলিটি হচ্ছে ডবল রেঞ্জ, সিঙ্গেল ড্যামেজ, আর আমাদের অ্যাকুরেসি কিন্তু মাইনাস। আমাদের লাকি পোর্ট ইভেন্টে কিন্তু আমাদের একটি কাস্তের স্কিন রাখা হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর কাস্তের স্কিনের পাশাপাশি লাকি পোর্ট ইভেন্টে কিন্তু আমাদের লেজেন্ডারিটি কিন্তু মোটরসাইকেল স্কিন রাখা হবে, যেটা দেখতে ঠিকঠাক আছে, তবে অ্যাবিলিটি কিন্তু দেওয়া হয় নাই। আর লাকি পোর্ট ইভেন্টটা দেখতে ঠিক এই টাইপের হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমাদের ফক্স লিটেড 2 থেকে 3 মাস আগে যে ইভেন্টটা এসেছিল, সেম টু সেম এই ইভেন্টের মাধ্যমে তোমরা কিন্তু আমাদের নতুন টাইপের যে আইটেম রেটগুলো দেখিয়েছি, এটা নিয়ে কিন্তু ইভেন্টটা অ্যাভেলেবেল দেখতে পেয়েছে। বা এখন ভাই তোমরাই দেখো, তোমাদের যদি নতুন লাকি বোট ইভেন্টের আইটেম রেটগুলো ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছায় রাখতে পারো। আর 27 তারিখের পর 30 তারিখের মধ্যে কিন্তু আমাদের গেমের মধ্যে কিন্তু একটি রয়্যাল ইভেন্ট আসতে পারে। আর যতটুকু লিক্স রয়েছে, এটা কিন্তু আমাদের ব্যাকপ্যাকের একটা রয়্যাল ইভেন্ট হবে, যে রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্রিএক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তো এখানে কিন্তু আমাদের রয়্যাল ইভেন্টে মোট 4টা ব্যাকপ্যাকের স্কিন রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের নিয়ামবাস রাইডার বলে একটি ব্যাকপ্যাকের স্কিন, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমাদের ব্যাকপ্যাক রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ব্যাকপ্যাকের স্কিন হিসেবে তোমরা কিন্তু আমাদের এই যে বেস্টন পেটের উপর ডিজাইন করা যে ব্যাকপ্যাকের স্কিনটা দেখতে পারতেছো, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। তাছাড়া ব্যাকপ্যাক রয়্যাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি ব্যাকপ্যাকের স্কিন হিসেবে তোমরা কিন্তু আমাদের মিউজিক্যাল মাঙ্কি যে ব্যাকপ্যাকের স্কিনটা রয়েছে, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। এন্ড অ্যাট দ্য লাস্ট ব্যাকপ্যাক রয়্যাল ইভেন্টে তোমরা কিন্তু আমাদের উইকেট টেডি যে ব্যাকপ্যাকের স্কিনটা রয়েছে, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছ। এখন দেখো ভাই, তোমাদের যদি ব্যাকপ্যাকের স্কিনগুলো ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। এবার 30 তারিখে স্বাভাবিকভাবে কিন্তু আমাদের মাসটা শেষ হয়েছে। এরপর মাসের 1 তারিখে আমরা কিন্তু নর্মালি দুইটা ইভেন্ট কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাই। এর মধ্যে একটি কিন্তু হচ্ছে ঠিক রাত 12টা 1 মিনিটে আমাদের জুন মাসের যে পেপাসটা রয়েছে, সেই রিলেটেড যে আমাদের পেপাস ডিসকাউন্ট ইভেন্টটা আছে, এটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে যায়। এটাকে তোমরা পেপাস ডিসকাউন্ট ইভেন্ট নামার জন্য কিংবা বিপি রিং যেটাই বলো না কেন, এটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে। আর বিপি রিং ইভেন্টের পাশাপাশি মাসের 1 তারিখে, ইট মিনস আমাদের জুন মাসের 1 তারিখে কিন্তু আমাদের জুন মাসের যে পেপাসটা রয়েছে, এটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে যায়। তো এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু হচ্ছে আমাদের জুন মাসের পেপাসটা। আর এই যে ইনাকে দেখতে পাচ্ছ, ইনি কিন্তু হচ্ছেন আমাদের জুন মাসের পেপাসের ফিমেল বান্ডেলটা। তো আমার কাছে কিন্তু জুন মাসের পেপাসে কিন্তু ফিমেল বান্ডেলটা ভালো লেগেছে। এটার কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্টটা কিন্তু সুন্দর করা হয়েছে। আর ফিমেল বান্ডেলটা ছাড়া জুন মাসের পেপাসের মধ্যে কিন্তু আমাদের একটি ওয়েপনের স্কিন থাকবে, যেটা হচ্ছে আমাদের এসসিটিটি স্কিন, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটার অ্যাবিলিটি হচ্ছে ডবল ম্যাগাজিন, সিঙ্গেল রেঞ্জ, আর আমাদের রিলোড স্পিড কিন্তু মাইনাস। এসসিটি লেজেন্ডারি স্কিন ছাড়া তোমরা কিন্তু আমাদের জুন মাসের পেপাসের মধ্যে কিন্তু একটি সার্বোর্ডের স্কিন কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবো, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, যেটা কিন্তু আমাদের থিম একটি সার্বোর্ডের স্কিন। আর সার্বোর্ডের স্কিন ছাড়া জুন মাসের পেপাসের মধ্যে তো অবশ্যই আমাদের যে ব্যানারটা আছে, এটা তো অ্যাভেলেবেল থাকবে। আমাদের জুন মাসের পেপাসের মধ্যে কিন্তু আমাদের মনস্টার ট্রাকের একটা স্কিন রাখা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তো মনস্টার ট্রাকের স্কিনটা কিন্তু একদমই থিম, আমার কাছে কিন্তু একটু ভালো লাগে না। আর মনস্টার ট্রাকের স্কিন ছাড়া জুন মাসের পেপাসের মধ্যে তোমরা কিন্তু আমাদের জুন মাসের পেপাস রিলেটেড যে লুটবক্স স্কিনটা ডিজাইন করা হয়েছে, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়েছে। বা লুটবক্স স্কিনটা কিন্তু দেখতে সত্যি অনেকটা লেজেন্ডারি, আমার কাছে কিন্তু লুটবক্স স্কিনটি সত্যি অনেকটা ভালো লেগেছে। আর লুটবক্স স্কিনের পাশাপাশি পেপাসের মধ্যে তোমরা কিন্তু আমাদের জুন মাসের পেপাস রিলেটেড কিন্তু লেজেন্ডারি কিন্তু একটি সার্বোর্ড স্কিন কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। সার্বোর্ড স্কিন দেখতে সুন্দর আছে, তবে কথা হচ্ছে যে বর্তমানে কেউ কিন্তু সার্বোর্ড স্কিন কিন্তু ব্যবহার করে না। আমাদের জুন মাসের পেপাসের মধ্যে আমাদের জুন মাসের পেপাসের যে আফতারটা রয়েছে, এটা তো থাকবেই। আর আফতারের পাশাপাশি অবশ্যই তোমরা আমাদের পেপাসের মধ্যে লেজেন্ডারি কিন্তু একটি ব্যাটারি স্কিন কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। আর লেজেন্ডারি ব্যাটারি স্কিন ছাড়াও জুন মাসের পেপাসের মধ্যে তোমরা কিন্তু একটি টি শার্ট দেখতে পাবা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর
দেখতে পাচ্ছ। আর টি শার্টের পাশাপাশি তোমরা কিন্তু আমাদের ওয়েবসাইটের মধ্যে একটি লেজেন্ডারি ব্যাকপ্যাকের স্কিনও কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছো। কার কাছে কেমন লাগছে আমি জানি না, তবে আমার কাছে কিন্তু জুন মাসে ওয়েবসাইটের যে ব্যাকপ্যাকের স্কিনটা আছে এটা কিন্তু অনেকটা সুন্দর লেগেছে। আর ব্যাকপ্যাকের লেজেন্ডারি স্কিন ছাড়া জুন মাসে ওয়েবসাইটের মধ্যে তোমরা কিন্তু লেজেন্ডারি একটি গ্রেনেডের স্কিনও কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর গ্রেনেডের স্কিন ছাড়া জুন মাসে ওয়েবসাইটের সবচেয়ে ইউনিক বিষয়টি হচ্ছে এর মধ্যে কিন্তু আমাদের লেজেন্ডারি একটি কিন্তু ইমোট রাখা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ইমোটটা কিন্তু সত্যি অনেকটা লেজেন্ডারি, আমার কাছে কিন্তু ইমোটটা সত্যি কথা বলতে অনেকটা ভালো লেগেছে। অ্যাট দ্য লাস্ট যেটার জন্য তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করেছিল সেটা হচ্ছে আমাদের জুন মাসে ওয়েবসাইটের মেল বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। একটা কথা বলি, আমার কাছে ফিমেল বান্ডেলটা সুন্দর লেগেছে, তবে মেল বান্ডেলটা কিন্তু আহামরি খুব একটা কিন্তু সুন্দর লাগে না। আমি জানি না ভাই কার কাছে কেমন লেগেছে, তবে সত্যি কথা বলতে আমার কাছে কিন্তু মেল বান্ডেলটা আহামরি খুব একটা সুন্দর লাগে না। তবে জুন মাসে ওয়েবসাইটে মেল বান্ডেলটা বাদে কিন্তু আমাদের বাকি প্রত্যেকটা আইটেম রেটে কিন্তু ঠিকঠাক আছে। এবার প্রত্যেক মাসের 2 তারিখে কিন্তু নর্মালি আমাদের সেই মাসের ইভোভল্ট ইভেন্টটা কিন্তু অ্যাভেলেবেল করা হয়। তো জুন মাসেও কিন্তু তার ব্যতিক্রম কিছু হচ্ছে না। জুন মাসের 2 তারিখে তোমরা কিন্তু নতুন একটা ইভোভল্ট ইভেন্ট কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। আর যে ইভোভল্ট ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা কিন্তু বের হয়ে এসেছে। আর পরবর্তী ইভোভল্ট ইভেন্টের ডিটেইলসটা কিন্তু পরিবর্তন করা হয়েছে। যেমন পরবর্তী ইভোভল্ট ইভেন্টে কিন্তু নর্মালি আমাদের 4টা ওয়েপন রাখা হবে, তার মধ্যে একটি কিন্তু হবে আমাদের ইভো P90 এর স্কিনটা, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটার অ্যাবিলিটি হচ্ছে ডাবল ড্যামেজ, সিঙ্গেল রেট অফ ফায়ার, আর আমাদের রিলোড স্পিড কিন্তু মাইনাস। তো OB49 আপডেটের জন্য কিন্তু আমাদের ইভো P90 স্কিনটা কিন্তু ডিজাইন করা হয়েছে, যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটা লেজেন্ডারি করা হয়েছে। আর যেহেতু এই প্রথমবার ইভো P90 স্কিনটা আসতেছে, তোমাদের সামর্থ্য থাকলে অবশ্যই তোমরা কিন্তু বের করে নিও। আমাদের ইভো ওয়ার্ল্ড ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইভোকান হিসেবে আমাদের ইভো যে একের স্কিনটা রয়েছে এটা কিন্তু রাখা হবে। আর ইভো একিটি ছাড়া ইভো ওয়ার্ল্ড ইভেন্টের থার্ড লেজেন্ডারি ইভোকান হিসেবে আমাদের ইভো M41 এর যে স্কিনটা রয়েছে এটা কিন্তু তারা রাখবে। এন্ড অ্যাট দ্য লাস্ট ইভো ওয়ার্ল্ড ইভেন্টের লাস্ট ইভোকান হিসেবে আমাদের ইভো যে MP5 এর স্কিনটা রয়েছে এটা কিন্তু থাকবে। এখন তোমরাই দেখো ভাই, পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টের এই 4টা ইভোকানের মধ্যে কোনো ইভোকান যদি তোমাদের অ্যাকাউন্টে না থেকে থাকে আর সেটা যদি বের করার ইচ্ছা থাকে তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। আর গাইস, আজকের এই ভিডিওটা স্পন্সর করেছে 1x। এখানে অনেক আকর্ষণীয় গেম রয়েছে যেগুলো খেলে তোমরা কিন্তু উপার্জন করতে পারো, এবং এখানে সর্বদা কিন্তু গুরুত্বপূর্ণ কিছু নিউজ পাবা। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণ ক্যাশব্যাক অফার দেওয়া হয়। আর এটার ব্র্যান্ড অ্যাম্বাসেডর বাংলাদেশের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান। এখানে তোমরা আইপিএল এর যে কোনো খেলার উপরে কিন্তু প্রেডিকশন করতে পারবে। আর আইপিএল সহ যে কোনো খেলার উপর প্রেডিকশন করে তোমরা কিন্তু প্রচুর টাকা উপার্জন করতে পারবে। তোমার জেতা টাকা তোমরা কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে বিকাশ নগদ এবং রকেটের মাধ্যমে কিন্তু উত্তোলন করতে পারবে। আর দেরি না করে 1x এর সাইটে যাও, নিবন্ধন করো এবং আমার দেওয়া প্রোমো কোড ব্যবহার করে প্রথম জমাতে 100% পর্যন্ত বোনাস পেয়ে যাও। এছাড়া এখানে রয়েছে 24 ঘন্টা স্বাধীন লাইভ কাস্টমার সার্ভিস। আর 100% স্বাগত বোনাসের জন্য অবশ্যই কিন্তু আমার প্রোমো কোডটা ব্যবহার করো। আর 1x অ্যাপের মাধ্যমে সপ্তাহে একটি আইফোন 16 প্রো জেতার কিন্তু সুযোগ রয়েছে। 1x সাইটের লিংক এবং প্রোমো কোডটা কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। এছাড়া প্রত্যেক মাসের 5 অথবা 10 তারিখের মধ্যে কিন্তু আমাদের যে কোনো একটা ডিসকাউন্ট ইভেন্ট দেওয়া হয়। এখন কথা হচ্ছে ডিসকাউন্ট ইভেন্ট আমাদের জুন মাসের 5 তারিখে দিক আর 15 তারিখে দিক, সেটা কিন্তু আমাদের একটি মিস্ত্রি শপ ডিসকাউন্ট ইভেন্ট হবে। আর যতটুকু জানা গিয়েছে এটা কিন্তু আমাদের স্কুইড কোলাবরেশন স্পেশাল কিন্তু একটি ডিসকাউন্ট ইভেন্ট হবে। আর যে ডিসকাউন্ট ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ, যেখানে কিন্তু আমাদের স্কুইড কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা কিছু লেজেন্ডারি আইটেম রেট নিয়ে আমাদের এই জুন মাসের ডিসকাউন্ট ইভেন্টে কিন্তু সাজানো হয়েছে। তো এখানে আমাদের ডিসকাউন্ট ইভেন্টে তোমরা যখন এন্টার করবা তখন কিন্তু তোমরা আমাদের স্কুইড কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা OB49 আপডেটের জন্য যে ফিমেল বান্ডার ডিজাইন করা হয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। আর ডিসকাউন্ট ইভেন্টের যদি মেন আইটেম রেটের কথা বলো ভাই, এটাই কিন্তু হচ্ছে আমাদের ডিসকাউন্ট ইভেন্টের মেন আইটেম রেট, যেটা কিন্তু হচ্ছে আমাদের স্কুইড গেমের কিন্তু মেন ক্যারেক্টার। তো বান্ডেলটা দেখতে কিন্তু অনেকটা কার্টুন টাইপের। আমার কাছে কিন্তু বান্ডেলটা আহামরি যে খুব একটা ভালো লেগেছে এমনটা না, তবে ঠিকঠাক আছে। আমাদের মিস্ট্রি শপ ইভেন্টে তো আমাদের 1-2টা আইটেম রেট না আরো কিছু আইটেম রেট থাকবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের এই মেল বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই বান্ডেলটা কিন্তু দেখতে সত্যি অনেকটাই কিন্তু সুন্দর করা হয়েছে। আর বান্ডেলের পাশাপাশি অবশ্যই কিন্তু আমাদের একটা ইমোটা রাখা হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমাদের ম্যাগমা কোলাবরেশন স্পেশাল যে ইমোটা ডিজাইন করা হয়েছিল এই ইমোটা কিন্তু আমাদের মিস্ট্রি শপ ইভেন্টে কিন্তু অ্যাভেলেবেল করা হবে। আমাদের লিক্স অনুসারে কিন্তু আমাদের স্ট্রম্পিং ফুড যে ইমোটা রয়েছে এই ইমোটা তোমরা কিন্তু আমাদের মিস্ট্রি শপ ইভেন্টে কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আমাদের কিছু ওয়ালের স্ক্রিনও রাখা হবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের এই ওয়ালের স্ক্রিনটা, যেটা তোমরা এখন স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ। তার পাশাপাশি কিন্তু আমাদের রেড কালারের এই যে ওয়ালের স্ক্রিনটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু অ্যাভেলেবেল করা হবে। আমাদের আরো কিছু নর্মাল আইটেম থাকতে পারে, যেরকম আমাদের নাম চেঞ্জ কার্ড, এছাড়া কিন্তু আমাদের কাটানার স্কিন, তার বাদে কিন্তু আমাদের মাস্ক টাইপের কিছু আইটেম কিন্তু রাখা হতে পারে, যেটা তোমরা এখানে স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ। দেখো গাইস, মিস্ট্রি শপ ইভেন্টে কিন্তু আগে ভালো কোনো আইটেম রেট দেওয়া হতো না, কিংবা মিস্ট্রি শপ ইভেন্টের জন্য কিন্তু কোনো ভালো আইটেম রেট কিন্তু সিলেকশন করা হতো না। তবে তোমাদের অতিরিক্ত পরিমাণ ক্ষোভ প্লাস রিকোয়েস্টের কারণে তারা কিন্তু মিস্ট্রি শপ ইভেন্টের আইটেম রেট গুলো কিন্তু এখন থেকে সবগুলো ভালো দিবে। আর মিস্ট্রি শপ ইভেন্টের অপোজিটে গেলে তোমরা কিন্তু আমাদের স্কুইড কোলাবরেশন স্পেশাল এই যে ওয়ালের স্ক্রিনটা দেখতে পারতেছো এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। দেখো গাইস, ওয়ালের স্ক্রিনটা কিন্তু খুব একটা লেজেন্ডারি না, তবে আমার কাছে কিন্তু ওয়ালের স্ক্রিনটা ভালো লেগেছে, কারণ ওয়ালের স্ক্রিনে কিন্তু কালার কম্বিনেশন প্লাস ইফেক্টটা কিন্তু সুন্দর আছে। আর যেহেতু সামার ইভেন্টটা চলছে, মিস্ট্রি শপ ইভেন্টের মধ্যে তোমরা কিন্তু আমাদের সামার ইভেন্ট স্পেশাল কিন্তু কিছু আইটেম রেট দেখতে পাবা, যেরকম বান্ডেল থাকতে পারে কিংবা আমাদের যে কোনো কিছু আইটেম রেট কিন্তু অবশ্যই তারা অ্যাভেলেবেল করতে পারে। তো তোমরা রেডি তো আমাদের জুন মাসের পেপারসটা অ্যাভেলেবেল দেখার জন্য? আমি যে আইটেম
রেটগুলো দেখিয়েছি এর মধ্যে 80% আইটেম রেট তোমরা কিন্তু জুন মাসের ডিসকাউন্ট ইভেন্টের মধ্যে কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এছাড়া লাস্ট টাইম যে আমরা গেমের মধ্যে ইমোট রয়্যাল ইভেন্টটা দেখলাম সেটা কিন্তু আমাদের মিডনাইট কোলাবরেশন স্পেশাল কিন্তু ইমোট রয়্যাল ইভেন্ট ছিল। আপকামিং সময় কিন্তু আমাদের বক্সার কোলাবরেশন স্পেশাল কিন্তু একটি ইমোট রয়্যাল ইভেন্ট আসবে, যে ইমোট রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। তো এখানে আমাদের ইমোট রয়্যাল ইভেন্টে মোট 4টা ইমোট রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের OB14 এর আপডেটের জন্য ডিজাইন করা নতুন বক্সার ইমোটা, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। তো ইমোটা যে আমাদের খুব বেশি ভালো বিষয়টা এমন না, আর ইমোটা যে আমাদের খুব বেশি খারাপ বিষয়টা তেমনও না, মোটামুটি কিন্তু ঠিকঠাক বলা চলে। আর এটা বাদে তোমরা কিন্তু আমাদের ইমোট রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইমোট হিসেবে মোর 5 যে ইমোটা রয়েছে এই ইমোটটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। তো এই ইমোটটা কিন্তু আমাদের অনেক আগে কিন্তু ডিজাইন করা হয়েছিল, যে ইমোটটা কিন্তু আমাদের গেমের মধ্যে আবারও কিন্তু রিটার্ন করা হচ্ছে। আর এটি ছাড়াও ইমোট রয়্যাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি ইমোট হিসেবে কিন্তু আমাদের ফায়ার টাইপের কিন্তু একটি ইমোট রাখা হবে, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। এই যে ইমোটটা রয়েছে এই ইমোটটা কিন্তু আমাদের ইমোট রয়্যাল ইভেন্টের কিন্তু থার্ড লেজেন্ডারি ইমোট হিসেবে রাখা হয়েছে। এন্ড এট দ্য লাস্ট ইমোট রয়্যাল ইভেন্টের লাস্ট ইমোট হিসেবে তোমরা কিন্তু আমাদের এই যে ইমোটটা দেখতে পারতেছো এই ইমোটটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবো। বুঝতে পারতেছো প্রত্যেকটা ইমোটে কিন্তু আমাদের বক্সিং অর্থাৎ আমাদের মোটামুটি ফাইট রিলেটেড। আর হ্যাঁ, আর মাত্র 15 থেকে 20 দিনের মধ্যে তোমাদের সবচেয়ে লেজেন্ডারি একটি বান্ডেল কিন্তু রিটার্ন করা হবে, যেটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের জম্বি সামুরাই বান্ডেলটা। এটা কিন্তু আমাদের একটি সুপার রিং ডল ইভেন্ট হবে, যে রিং ডল ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের মোট 2টা বান্ডেল রাখা হবে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের OB49 আপডেটের জন্য ডিজাইন করা আমাদের নতুন সামুরাই বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। এই বান্ডেলটা দেখতে কিন্তু মোটামুটি ভালোই লেজেন্ডারি আছে, আমার কাছে কিন্তু এই বান্ডেলটা কিন্তু ভালোই লেগেছে। আর এটা আমাদের রিং ডল ইভেন্টের ফোকাসে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল যে বান্ডেলটা রয়েছে, যেটার জন্য তোমরা অনেকে অপেক্ষা করে আছো, সেটা হচ্ছে আমাদের জম্বি সামুরাই বান্ডেলটা। এটা কিন্তু আবার রিটার্ন করা হচ্ছে। তোমরা ভাই আবার এটাকে আবার ফেক নিউজ ভেবো না, যেহেতু ব্যানার দেখানো হয়নি, হয়তোবা অনেকে কিন্তু ফেক নিউজ ভাবতে পারে। তবে সত্য কথা হচ্ছে আবারও 15 থেকে 20 দিনের মধ্যে কিন্তু জম্বি সামুরাই বান্ডেলটা কিন্তু আবারও রিটার্ন করা হবে। এছাড়া আর মাত্র 8 থেকে 9 দিনের মধ্যে কিন্তু আমাদের 8th অ্যানিভার্সারিটা কিন্তু স্টার্ট হয়ে যাবে। এরপরে তোমরা কিন্তু আমাদের ম্যাপের মধ্যে ইন গেম এছাড়াও কিন্তু আমাদের ইভেন্ট সেকশনে অনেক পরিবর্তন কিন্তু দেখতে পেয়ে যাবা 8th অ্যানিভার্সারি স্পেশাল। প্রথমত আমরা OB49 ইভেন্ট স্পেশাল ম্যাপের কিছু পরিবর্তনের কথা বলি, এরপরে না হয় আমাদের অন্যান্য পরিবর্তনের দিকে যাওয়া যাবে। দেখো গাইস, OB49 আপডেটের পরে কিন্তু আমাদের 8th অ্যানিভার্সারি আসবে, যেই স্পেশাল তোমরা কিন্তু ম্যাপের মধ্যে এরকম কিছু কেক দেখতে পাবা। তো ম্যাপের মধ্যে তুমি যদি এই কেকগুলো খাও তাহলে কিন্তু 3 টাইপের মাস্ক কিন্তু পাবা। এখন তোমাদের সবার মনে প্রশ্ন হচ্ছে এই 3টা মাস্কের কাজ কি? মাস্কের কাম জানার আগে তোমরা নামগুলো জানো। তো এখানে কিন্তু প্রথম মাস্কের যে নামটা, এটার নামটা কিন্তু হচ্ছে ভাই আমাদের মাশরুম মাস্ক। এছাড়া আছে কিন্তু আমাদের চকলেট মাস্ক, তাছাড়া কিন্তু এখানে কিন্তু আমাদের মাচা মাস্ক বলে কিন্তু একটি মাস্ক আছে। তো চকলেট মাস্ক বলে তোমার যে মুভমেন্ট স্পিডটা রয়েছে এটা কিন্তু 5% ইনক্রিজ হয়ে যাবে। এছাড়া মাশরুম যে মাস্কটা রয়েছে এটা পড়লে তোমার কিন্তু প্রত্যেক সেকেন্ডে তোমার ইপি কিন্তু ইনক্রিজ হতে থাকবে। এটা পড়া থাকলে তোমরা কিন্তু প্রত্যেক সেকেন্ডে কিন্তু 2 করে ইপি কিন্তু পেতেই থাকবে। এছাড়া যে মাচা হেলমেটটা আছে এটা পড়লে কিন্তু প্রত্যেক সেকেন্ডে কিন্তু আমাদের 1 করে কিন্তু এইচপি কিন্তু ইনক্রিজ হবে। হ্যাঁ, আমাদের হেলমেট কিন্তু 3টা না 4টা হবে। তো 4 নাম্বার যে হেলমেটটা রয়েছে এটা হচ্ছে আমাদের কয়েন হেলমেট। এটা পরে থাকলে তোমরা কিন্তু প্রত্যেক মিনিটে 100 করে কিন্তু কয়েন পাবা। 8th অ্যানিভার্সারি স্পেশাল তোমরা কিন্তু আমাদের সিএস এবং বিআর এর মধ্যে কিন্তু একাধিক পরিবর্তন দেখতে পাবা। বিআর র্যাঙ্কের মধ্যে কিন্তু আমাদের ইনফিনিটি এয়ারড্রপ আর ইনফিনিটি কিন্তু কেক আসবে। আর সিএস র্যাঙ্কের মধ্যে ইনফিনিটি এয়ারড্রপ আমাদের ফ্লিপ এন ফাইট এন্ড স্পেশাল কিন্তু হেলমেট আসবে। ইনফিনিটি এয়ারড্রপের যদি কথা বলো তাহলে সিএস হোক আর বিআর হোক আমাদের ইনফিনিটি এয়ারড্রপটা কিন্তু দেখতে ঠিক এমনটা হবে। বর্তমানে কি হয়, এয়ারড্রপের মধ্যে যদি কোনো এনিমি চলে আসে সেক্ষেত্রে কিন্তু এয়ারড্রপটা কিন্তু আর খুলে না। OB49 আপডেটের পর এনিমি হোক আর আমাদের টিমমেটই হোক, যদি আমাদের এয়ারড্রপের কাছাকাছি চলে আসে তাহলে কিন্তু আরো তাড়াতাড়ি কিন্তু খুলবে। এখন কথা হচ্ছে এয়ারড্রপের পয়েন্টটা কার দিকে যাবে। ফার্স্টে আমাদের এয়ারড্রপের লোকেশনের মধ্যে ঢুকে যাবে, তার জন্য কিন্তু আমাদের এয়ারড্রপের যে পয়েন্টটা সেটা কিন্তু বরাদ্দ হবে। তবে এয়ারড্রপের লুট কিংবা এয়ারড্রপ খোলার যে টাইমটা সেটা কিন্তু আমাদের এনিমি থাকুক আর না থাকুক অবশ্যই কিন্তু আমাদের এয়ারড্রপটা কিন্তু খুলে যাবে। আর এয়ারড্রপ ছাড়া সেকেন্ড যে অপশনটা আছে সেটা হচ্ছে আমাদের ফ্লিপ এন্ড ফাইট। এটা বেসিক্যালি কিভাবে কাজ করবে আমি তোমাদের একটু এক্সপ্লেন করতেছি। ধরো আমাদের ম্যাপের যে কোনো একটা জায়গায় খেলা পড়ছে, ধরো যে পিকের ফ্যাক্টরির এই পাশে আমরা রাউন্ডটা খেলেছি, এর পরবর্তী যে রাউন্ডটা হবে সেটা কিন্তু আমাদের ফ্যাক্টরির অপোজিটে কিন্তু হবে। একই ম্যাচে তোমরা কিন্তু ফ্লিপ করে একটা স্থানে কিন্তু এপাশ ওপাশ করে কিন্তু ফ্লিপ করে তোমরা কিন্তু রাউন্ড দেখতে পাবা। বিষয়টা যদি না বুঝে থাকো সেক্ষেত্রে আবার দেখো, এখানে কিন্তু আমাদের সোলার ম্যাপের কিন্তু এই পাশে আমাদের কিন্তু রাউন্ডটা পড়ছে। তো এই রাউন্ডটা আমরা হারিয়ে জিতি অবশ্যই কিন্তু এর পরের রাউন্ডে আমাদের এই ম্যাপেরই কিন্তু আমাদের অপোজিট যে অপশনটা রয়েছে কিংবা অপোজিট যে সাইডটা রয়েছে সেখানে কিন্তু আমাদের দিবে। এছাড়া OB49 আপডেটের পর আমাদের সিএস র্যাঙ্কের মধ্যে কিন্তু স্পেশাল হেলমেট থাকবে। 3 লেভেলে আমাদের কালো হেলমেটটা না এসে তোমরা কিন্তু এখানে 4 ধরনের হেলমেট কিন্তু 8th অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। র্যান্ডমলি কিন্তু এক এক সময় এক এক টাইপের হেলমেট কিন্তু সেই স্থানে রাখা হয়। আর অলরেডি কিন্তু আমি তোমাদের নতুন এই হেলমেটের বিষয়গুলো কিন্তু ক্লিয়ার করেছি যে আমাদের কোন হেলমেটের কাজগুলো কি হবে। এছাড়া OB49 আপডেটের পর 8th অ্যানিভার্সারি স্পেশাল তোমরা কিন্তু বিআর র্যাঙ্কের মধ্যেও কিন্তু ইনফিনিটি যে এয়ারড্রপটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা, যেটা তোমরা এখানে স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। বিআর র্যাঙ্ক হোক আর সিএস র্যাঙ্ক হোক দুটোতে কিন্তু আমাদের ইনফিনিটি এয়ারড্রপটা আসবে।
আর 2 জায়গার ইনফিনিটি ইয়ারড্রপের কিন্তু কাজ সেম, আর 2 জায়গার ইনফিনিটি ইয়ারড্রপের যে ফিচার সেটাও কিন্তু সেম। আর ইনফিনিটি ইয়ারড্রপের পাশাপাশি তোমাদের তো বললামই যে আমাদের বিয়ার র্যাঙ্কের মধ্যে ইনফিনিটি যে কেকটা রয়েছে এটা তো আসবে। এছাড়া তোমরা জানো কিনা জানি না, 1 জুন থেকে তোমরা কিন্তু আমাদের ডায়মন্ডের উপর ভিত্তি করে যে প্রিমিয়াম সিস্টেমটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। ডায়মন্ডের টপ আপ করার উপর ভিত্তি করে কিন্তু এই ব্যাজেসগুলো তোমার অ্যাকাউন্টে তুমি কিন্তু লাগাতে পারবা কিংবা ইনক্লুড করতে পারবা। এই ব্যাজেসটা কিন্তু আমাদের মোট 8টা লেভেল থাকবে, 1 2 3 4 5 6 7 8 এরকম করে কিন্তু আমাদের মোট 8টা লেভেল কিন্তু এখানে দেওয়া হবে। পাশাপাশি এই ব্যাজেস রিলেটেড তোমরা কিন্তু আফতার ব্যানারও পাবা। এখন তোমাদের মনে প্রশ্ন হচ্ছে এই ব্যাজ কিংবা আফতার ব্যানারগুলো আমরা কিভাবে নেব? OB49 আপডেটের পর তোমাদের ডায়মন্ড টপ আপ করার উপরে কিন্তু এসব ব্যাজেস দেওয়া হবে। এখানে 1 ডায়মন্ড টপ আপ করলে তোমরা কিন্তু 1 পয়েন্ট পাবে। এভাবে তোমাদের যখন 100 টোকেন কিংবা 100 পয়েন্ট হয়ে যাবে তখন তোমরা কিন্তু 1 লেভেলের যে ব্যাজেসটা রয়েছে এই ব্যাজেসটা কিন্তু তোমার প্রোফাইলে কিন্তু ইকুইপ করতে পারবে। এভাবে 2 লেভেলের ব্যাজেসটা নিতে হলে আমাদের 1000 পয়েন্ট লাগবে, 3 লেভেলের ব্যাজেসটা নিতে হলে কিন্তু আমাদের 3000 পয়েন্ট লাগবে, এছাড়া 4 লেভেলের ব্যাজেসটা নিতে হলে 10000 পয়েন্ট লাগবে, আমাদের 5 লেভেলের ব্যাজেসটা নিতে হলে আমাদের 30000 পয়েন্ট লাগবে, 6 লেভেলের নিতে হলে কিন্তু 60000, এছাড়া 7 লেভেল নিতে হলে কিন্তু 1,20,000, আমাদের 8 লেভেলের ব্যাজেসটা নিতে হলে কিন্তু আমাদের 2 লক্ষ পয়েন্ট কিংবা 2 লক্ষ ডায়মন্ড কিন্তু তোমাদের টপ আপ করতে হবে। কারণ তোমরা সবাই জানো যে একটা ডায়মন্ড টপ আপ করলে কিন্তু আমাদের মাত্র একটা পয়েন্ট দেয়, সেক্ষেত্রে 2 লক্ষ পয়েন্ট পেতে হলে আমাদের কিন্তু 2 লক্ষ ডায়মন্ড কিন্তু টপ আপ করতে হবে। এটা কিন্তু 99% প্লেয়ারের ক্ষেত্রে কিন্তু একদম অসম্ভব, হয়তো বা হাতে কোনো কয়েকজন কিন্তু করতে পারবে। এছাড়া 8 অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু আমাদের গেমের মধ্যে ট্রেনও আসবে। ট্রেন দিয়ে তোমরা কিন্তু আমাদের এক স্থান থেকে অন্য স্থানে নয়, বরং এক স্থান থেকে তোমরা কিন্তু একটি নির্দিষ্ট স্থানে যেতে পারবা। এই নির্দিষ্ট স্থানে এসে তোমরা কিন্তু ফাইট করতে পারবা এবং এখানে তোমরা টোকেন পাবা, রিওয়ার্ড পাবা, যেটা তোমরা এখানে স্ক্রিনে পর দেখতে পেয়েছো। তবে ট্রেন দিয়ে তোমরা কিন্তু আমাদের ম্যাপের এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারবা না, এটা জাস্ট আমাদের আকাশের উপরে, ইট মিনস একটা নির্দিষ্ট স্থানে কিন্তু যাওয়ার জন্য ব্যবহার করা হবে। এছাড়া 8 অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু আমাদের একটি ফেডারেল ইভেন্টে কিন্তু লিস্ট পাওয়া গিয়েছে, যে ফেডারেল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। তো এখানে কিন্তু আমাদের ফেডারেল ইভেন্টে কিন্তু 8 অ্যানিভার্সারি স্পেশাল ডিজাইন করা কিন্তু একটি টি-শার্ট রাখা হয়েছে, যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটাই লেজেন্ডারি করা হয়েছে। না, এক্সট্রিমলি সরি, এটাকে আমাদের টি-শার্ট না, এটাকে কিন্তু আমাদের জার্সি বলা চলে। জার্সি ফুল সেটটাই কিন্তু আমাদের ফেডারেল ইভেন্টে কিন্তু অ্যাভেলেবেল করা হয়েছে। তোমাদের কাছে কেমন লেগেছে আমাদের 8 অ্যানিভার্সারি স্পেশালি জার্সিটা, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আচ্ছা, এবার সাথে আমাদের ভিডিওর খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকের দিকে, সেটি হচ্ছে আমাদের OB49 আপডেট স্পেশাল পরবর্তী গোল্ড রয়্যাল রিলেটেড আপডেট। এই পর্যন্ত যতটুকু লিস্ট রয়েছে তোমরা কিন্তু আমাদের পরবর্তী গোল্ড রয়্যালে এই যে মেল বান্ডেলটা দেখতে পারতেছো এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। তো গোল্ড রয়্যালে বান্ডেল অনুযায়ী কিন্তু আমার কাছে বান্ডেলটা খারাপ লাগে না, মোটামুটি কিন্তু ঠিকঠাক আছে। আর মেল বান্ডেল না দেওয়া হলে এটার যে ফিমেল বান্ডেলটা আছে এটা কিন্তু আমাদের পরবর্তী গোল্ড রয়্যালে কিন্তু অ্যাভেলেবেল করা হবে। যে ফিমেল বান্ডেলটার অ্যাক্সেসটাও তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। তো দেখা যাক যে কোন বান্ডেলটা তারা আমাদের পরবর্তী গোল্ড রয়্যালে অ্যাভেলেবেল করে। এছাড়া যতটুকু জানা গিয়েছে 8 অ্যানিভার্সারি স্পেশাল কিছু টি-শার্ট নিয়ে তোমরা কিন্তু একটি রয়্যাল ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়েছে। তো এখানে কিন্তু আমাদের রয়্যাল ইভেন্টে মোট 4টা টি-শার্ট রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের নতুন টাইপের একটি টি-শার্ট, যেটা কিন্তু আমাদের OB49 আপডেটের জন্য কিন্তু ডিজাইন করা হয়েছে। টি-শার্টের কালার কম্বিনেশন প্লাস ডিজাইনটা কিন্তু সুন্দর আছে, আমার কাছে কিন্তু টি-শার্টটা ভালো লেগেছে। তা বাদে বলা হচ্ছে এই রয়্যাল ইভেন্টে নাকি আমাদের ব্ল্যাক টি-শার্ট কিংবা হোয়াইট টি-শার্ট রাখা হতে পারে, তবে ভাই আমি এই বিষয়ে কিন্তু এখনো 100% কনফার্ম না, এটা হলে হতে পারে আবার নাও হতে পারে। এই বিষয়ে কনফার্ম হতে হলে অবশ্যই কিন্তু পরবর্তী মাসের জন্য অপেক্ষা করতে হবে, কারণ আমি আন্দাজে যে কোনো একটা কিছু বলে দিলে পরবর্তীতে তোমরা কিন্তু এটা নিয়ে আক্ষেপ করবা। তো তোমরা একটু অপেক্ষা করো, পরবর্তী মাসে তোমরা কিন্তু আমাদের কনফার্ম নিউজটা পেয়ে যাবে। আর গাইস, তোমরা যারা রাতবাট আপডেটের জন্য অপেক্ষা করতেছো তাদের বলি রাতবাট আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।